জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি কৃষ্ণ কালী মায়ের কৃপায়। তো আজকে চলে এসেছি আমি কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। আর মন্দিরের এই যে রোডটা দেখাচ্ছি আমি, রোডের মধ্যে যে টোটো বটো সব কিছু দাঁড়িয়ে আছে, এরপরেই হলো মন্দির। আর মন্দিরের নিচেটা নামবো, সেটা আপনাদের সাথে দেখাবো যে কতটা পরিমাণ কাদা হয়েছে এই মন্দিরটা। আর ভিডিও করতে করতেই নামছি ওখানে, তবে খুব রিস্কের মধ্যে নামতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে কাদা আর জল। আজকে ভাগ্যক্রমে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। আর মন্দিরে না গেলে বুঝতেই পারতাম না এখানকার কাদা জলের পরিমাণটা কতটা। এই যে দেখতে পাচ্ছেন আমার পায়ের তলাটা, এটা অনেক অনেক কাদা জল পেরিয়ে আমাদের মঙ্গলা মা গেছেন। এতটা পরিমাণ জল কাদা হয়তো ছিল না আমরা যাওয়ার আগে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আর বৃষ্টির কারণেই এত জল জমে গেছে মায়ের মন্দির চত্বরে। আর এটা হলো মায়ের মন্দির ঢুকতেই যে গেটটা আছে, সেই গেটের সামনে। আর গেটের সামনে যেতে যেতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু আমি প্রচুর পরিমাণে তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ মা ভোগ নিবেদন করছিলেন সেই সময় আমি দেখতে পাচ্ছিলাম। তাই আমি কোনো কাদা জলকে না তোয়াক্কা করে একদম ছুটে চলেছি মায়ের মন্দিরের দিকে। হাতে ফোন আর পা টিপনি দিয়ে যেতে হচ্ছে প্রচুর পরিমাণে রিক্স নিয়ে, কারণ দেখতেই পাচ্ছেন ভদ্রলোক কেমনভাবে আসছেন। হ্যাঁ, এতটা পরিমাণ কাদা জল বৃষ্টি সব পেরিয়ে মঙ্গলা মা মন্দিরে আসেন। এখন মঙ্গলা মা মন্দিরেই আছেন, আমি সেটা দেখেছি অনলাইভে। তাই আমি ছুটতে ছুটতে আগে মন্দিরে যাওয়ার জন্য এতটা দ্রুত পায়ে গেছি, পড়ে যাবার ভয় করিনি, কারণ তখন আমার মাথায় ছিল শুধুমাত্র আমার মঙ্গলা মাকে দেখা আর কৃষ্ণ কালী মায়ের দর্শন করা। কৃষ্ণ কালী মাকে দেখার জন্যই তো এতটা দূর থেকে গেছি। আমাদের দেরি হয়ে গেছে অনেকটা ওখানে পৌঁছতে, প্রায় তিনটেই বেজে গেছে আমাদের ওখানে যেতে। তখন মায়ের ভোগ দর্শন করানো হচ্ছে, সেই টাইমে আমরা পৌঁছেছি ওখানে। আর বুঝতেই পারছেন আমি কতটা দ্রুত পরিমাণে হেঁটে চলেছি। আর ওই যে দিদি ভাই উনি থাকেন ওই মন্দিরেই, তিনি একটু বলেই আর যাচ্ছিলেন যে একটু সাবধানে আসতে, কারণ ওনারা রেগুলার যাতায়াত করেন, ওনারা জানেন কি পরিমাণ বৃষ্টি কাদা এইখানে। আসলে এই মাটিটা অন্যরকম মাটি, বেশি স্লিপ, মানে খুব পরিমাণ স্লিপ হচ্ছিল পা। কিন্তু আমাদের মঙ্গলা মা যখন আসেন তখন বুঝতেই দেন না ভক্তদেরকে যে তিনি কত কষ্ট করে হাঁটছেন। আমরা একদিন গিয়ে বুঝতে পেরে গেছি কতটা পরিমাণ কষ্ট করে মঙ্গলা মা এই মন্দিরে আসেন। দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা। এখন 3টে বেজে গেছে আর মাকে ভোগ লাগানোর সময় হয়ে গেছে, ভোগ দেখানোর। আর এখন ভক্ত সেবা করে নিয়েছেন, মানে ভক্তদের দেখে নিয়েছেন। প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা সেই টাইমে পৌঁছতে পারিনি, কারণ আমি অনেকটা দূর থেকে মন্দিরে গেছি, তাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর রাস্তাতেও প্রচুর পরিমাণে জ্যাম, সেটা তো জানেন আপনারা। যতটা টাইম লাগে তার চেয়েও বেশি টাইম দিতে হয় রাস্তায়। আর ওখানে আরও ভিডিও আছে আপনাদের সাথে, সবই শেয়ার করব। আজকে যেটুকু শেয়ার করছি সেটা হলো আমাদের মাকে ভোগ দর্শন করানো হচ্ছে, সেই সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কাদা জল কতটা পরিমাণ। এখানে সাঁকো করা হয়েছে, কিন্তু এতটা পরিমাণ ভক্ত আছে এখানে, ভক্ত আসে আর তাদের পায়ের কাদায় একদম সাঁকো পুরো ভর্তি হয়ে গেছে কাদায়। আমি দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছি, ওই হচ্ছে মায়ের মন্দির, যেটা আপনাদেরকে দর্শন করালাম। নিজের চোখেই দেখে নিন মন্দিরটা কতটা ছোট্ট একটা জায়গায় আমাদের কৃষ্ণকালী মা বসে আছেন। আর এই মা এত জাগ্রত, এত ভক্তের উপকার করছেন, তারপরেও মন্দির হচ্ছে না। এটা একটা দুঃখজনক ব্যাপার। তো চলুন, মন্দিরে আমি এসে গেছি ধীরে ধীরে পায়ে, কারণ পড়ে যাবার প্রচুর পরিমাণে ওখানে ভয় আছে, কারণ পড়ে গেলে তো আর দেখতে নেই। অনেকটা পরিমাণ 1 হাঁটু পরিমাণ কাদা। যদি এই পোলটাও না থাকতো, সাঁকো যেটাকে বলি বাঁশের দেওয়া, সেটা না থাকতো, তাহলে কিন্তু আমরা ওই কৃষ্ণকালী মায়ের কাছে পৌঁছতেই পারতাম না। চলে এসেছি আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখানে। আর মন্দিরে মা এখন ভোগ
সেবা দিচ্ছেন আমাদের কৃষ্ণকালী মাকে, মঙ্গলা মা। তার জন্য একটু সাইড করে যেতে হচ্ছে। তো চলুন আপনারা এবার দেখতে থাকুন, আমি আর ভয়েস দিচ্ছি না, এবার মায়ের ভয়েসটা শুধু শুনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়াচ্ছে, ওই তো বাবু করছে। ওই দাদা মানে লাইভটা করছে, যে সাদা গেঞ্জি করে দাঁড়িয়ে আছে তাই। জয় কৃষ্ণ। এসো তোমরা এসো না, যাবো এখানে তো সব রয়েছে।